কিরে পানি আনিল না? আরে হেসেলে মু জাতি পারি নাই রে, নিচে অনেকে কথা কইছিল না তাই। এই নিচে কি কথা কইছিল? মুদের ব্যাপারে কোনো কথা কইছিল? আর মু ক্যামেরা জানিবি বলতো, মু তো অত কথা শুনি নাই। মিথ্যে কথা কইবু না, তুই শুনিছু ওরা মুদের ব্যাপারেই কথা কইছু। কি কথা কইছু তুমি? তুই কাহিকি মুখে বিশ্বাস করছিস না শঙ্কর? কারণ তোর মুখ দেখে আমি বুঝতে পারিতেছি তোর ব্যথা লাগিছে। লাগিছে তো ব্যথা, ওদের কথায় ব্যথা লাগিছে, তাই তো? রুমলি ওরা কি কথা কইছু? শঙ্কর তুই ভাগ্যকে মানিলে রে। তোর সঙ্গরে চিরকাল থাকিতে পারিবি না, মুখে জাতি হইবি রে। একদিন না একদিন তোকে ঝাড়ি মুখে চলে যাতি হইবি। কারো দোষ নাই, কারো দোষ নাই, মোরই ভাগ্যের দোষ। ঠিক আছে, মু মনে করিবি কি মোর ভাগ্যে এই কিছুদিনের লিগাই সুখ ছিল। বোঝার চেষ্টা করুন বাবা, আপনার ছেলে স্মৃতি হারিয়েছে। ও নিজেকে এখনো ওই জেলে বস্তি শঙ্কর বলে মনে করছে। ওই মেয়েটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। ছোট তখন থেকে রমলির ব্যাপারে জানা হয় তাই বলে যাচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন, রমলি না থাকলে আপনার ছেলে কিন্তু এই বাড়িতে থাকবে না। আপনার ছেলে স্মৃতি হারিয়েছে বলে ওর এই বাড়ির আদব কায়দার সাথে নিজেকে মানিয়ে নিতে খুব অস্বস্তি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও রমলি কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে পালিয়ে যাচ্ছে না। ও এই বাড়িতেই আছে এখনো অবধি। আমি আপনাকে বলছি, যতদিন না আমি প্রমাণ করতে পারছি যে আমার গর্ভে আপনার বড় ছেলের সন্তান বড় হচ্ছে, ততদিন ওদের দুজনের গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি হাত দিতে দেব না। হ্যাঁ গো শোনো না, একটু মাথাটা ঠান্ডা করো। দেখো আমাদের ছেলেকে একটু সময় দিতে হবে। তুমি দেখো ওর আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। ততক্ষণ এই মেয়েটাকে একটু আমাদের সহ্য করতে হবে। একটু 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 দেখো, একটু এই নিয়ে ভাবনা চিন্তা করো। বাহ, এবার নিজেদের মধ্যে ঝামেলা করে মরুক, আমার কাজ আমি করে দিয়েছি। যা ভয় দেখিয়েছি না। বাবা, আপনার ছেলেকে আমি বাবা রশ্মি, এই রশ্মি, তুই বিয়ে করে নিলি? হ্যাঁ করেছি, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমি তাকেই বিয়ে করেছি। বাবা মা তো আমার সাথে রিয়াংশের বিয়ে ঠিক করে রেখেছিল, আমাদের এঙ্গেজমেন্ট তো হয়ে গেছিল, তাই আমি আজকে রিয়াংশকে বিয়ে করেছি। কিন্তু এভাবে কেন? তুমি উদয়ন সিংহ রায়ের মেয়ে, তোমার তো অনেক ধুমধাম করে বিয়ে হওয়ার কথা। আঙ্কেল আমি জানি আপনি আপনার মেয়ের বিয়েটা সেলিব্রেট করতে চাইছেন, সেটা তো আপনি করতেই পারেন। আমরা বিয়ে করে নিয়েছি বলে সেলিব্রেশন তো আটকে থাকছে না। এটা কি করেছিস ভাই? হ্যাঁ, তুই অ্যাটলিস্ট অনুষ্ঠানের জন্য ওয়েট করতিস, আমাকে জানাতে পারতিস। সিস, আমার কাছে সময় ছিল না। ওই মুহূর্তে রশ্মি বিয়ে না করলেও নিজেকে শেষ করে ফেলতো। রশ্মি শুধু তো আমার স্ত্রী নয়, ও আমার বন্ধু, শি ইজ মাই ফ্রেন্ড। একজন বন্ধু যখন বিপদে পড়ে আরেকজন বন্ধুর কর্তব্য তার পাশে থাকা, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। তাই রশ্মি যখন বললো যে ও আমাকে বিয়ে করতে চায়, আমি আর কিচ্ছু ভাবিনি, জাস্ট বিয়েটা সেরে ফেললাম, দ্যাটস ইট।
কি? এই তুই নিজেকে শেষ করে দিতে চাইছিলি? হ্যাঁ কেন রে কেন? হ্যাঁ গেছিলাম। কোথায় ছিলে তুমি? তোমাকে আমি আসতে বলেছিলাম তো, এসেছিলে তুমি? ইভেন একটা কল ব্যাকও করোনি তুমি। তুমি জানো আমি সকালবেলা কি পরিস্থিতিতে ছিলাম তুমি জানো বৌদি ভাই? আমার মাথা খারাপ হয়ে গেছিল বৌদি ভাই। পিকু আমাকে যেভাবে বিট্রে করেছে বৌদি ভাই, আমি মানতে পারিনি মানতে। আচ্ছা বৌদি ভাই, তোমার মনে আছে ওই এঙ্গেজমেন্টের দিন তুমি পিকুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে? সেখানে তুমি অনেক কিছু বলছিলে, তাই না বৌদি ভাই? পিকু তোর সাথে খারাপ ব্যবহার করেছিল না? বাধ্য হয়েছিল, আর বাধ্য কে করেছিল? এই রিয়াংশ। যেদিন তুই আমাদের বাড়ি এসেছিলি, আমি যদি তোকে অপমান না করতাম, ওই কথাগুলো না বলতাম, রিয়াংশ আমার মাকে মেরে ফেলতো। পিকু মিথ্যে বলেছিল পিকু। ও আমার থেকে আরো অনেক বড় লোকের মেয়েকে বিয়ে করছে। আমি নিজের চোখে বিয়ের কার্ড দেখেছি আমি বৌদি ভাই, বিয়ের কার্ড দেখেছি। না, ভুল হচ্ছে। পিকু এমনটা করতে পারে না। আমি এক্ষুনি পিকুকে ফোন করবো, আমাকে সত্যিটা জানতে হবে। পিকু এমনটা করতে পারে না। সব ব্যাপারে সত্যি তোমায় জানতে হবে না। কি প্রবলেম কি তোমার? হ্যাঁ, ওই নোংরা রাস্তার ছেলেকে তুমি কল করবে না রে? রশনি ওকে নিজের জীবন থেকে বের করে দিয়েছে, তুমি কেন অশান্তি করছো? সব জোচ্চোর একটা ছেলে, তুমি ওকে কল করবে না। পিকু ঠক জোচ্চোর নয়, আমি এক্ষুনি সেটা প্রমাণ করে দেবো, বুঝেছিস? তুই চুপ। হ্যালো। হ্যাঁ পিকু। রশনি তুই কি? রোশনি কি? হ্যাঁ রোশনি কি? এই দেখ পিকু, এই দেখ আমার বাবা মাথার মধ্যে সিঁদুর দেখ, এই দেখ মালা দেখ, এগুলো দেখ। আমার বিয়ে হয়ে গেছে পিকু। রিয়াংশ আমাকে মাথায় সিঁদুর পরেছে, আমি বিয়ে করেছি পিকু। আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পড়াবো। তুই কি ভেবেছিলি?